Welcome to Anjan's BioNexus. হ্যালো ছোট বন্ধুরা, আজ আমরা এক রূপকথার মতো গল্প শুনব। আজ থেকে কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবী কেমন ছিল এবং কিভাবে আমরা আজকের এই মানুষে পরিণত হলাম, সেই রোমাঞ্চকর ইতিহাসই হল আদিম যুগের কথা। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে সূর্য থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে মহাকাশে ছড়িয়ে পড়েছিল, আর এভাবেই আমাদের পৃথিবীর জন্ম হয়। শুরুতে পৃথিবী ছিল এক জ্বলন্ত আগুনের গোলার মতো উত্তপ্ত আর তরল। তারপর ধীরে ধীরে লক্ষ লক্ষ বছর ধরে ঠান্ডা হয়ে পৃথিবী আজকের এই কঠিন রূপ পেয়েছে। পৃথিবী ঠান্ডা হওয়ার পর আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে জলে প্রথম প্রাণের সৃষ্টি হয়, যাকে বলা হয় এককোষী শৈবাল। তারপর জল থেকে এলো মাছ এবং অনেক পরে জন্ম নিল বিশাল আকারের সব সরীসৃপ প্রাণী, যাকে আমরা ডাইনোসর বলি। বিজ্ঞানীরা এই সময়টাকে বলেন জুরাসিক যুগ। ডাইনোসরদের বিলুপ্তির পর পৃথিবীতে জন্ম নিল ম্যামথের মতো বড় বড় স্তন্যগায়ী প্রাণী। তারপর এলো বিবর্তনের পালা। বিবর্তনের মধ্য দিয়ে বনমানুষ জাতীয় প্রাণীরা 4 পায়ের বদলে পিছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়াতে শিখল, আর সামনের পা দুটোকে হাতের মতো ব্যবহার করতে শুরু করল। এদের থেকেই হাজার হাজার বছর ধরে তৈরি হলো আজকের এই মানুষ। আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে যখন মানুষের আবির্ভাব হলো, তাদের জীবন ছিল ঠিক বন্য পশুদের মতো। সারা গায়ে বড় বড় লোম, ঝুঁকে চলাফেরা করা এবং গাছের ডালে কিংবা খোলা আকাশের নিচে ঘুমানো, এই ছিল তাদের দিনকাল। তারা বনের ফলমূল খেত এবং পশুর মতোই জলের মধ্যে মুখ ডুবিয়ে জল পান করত। সেই সময় আদিম মানুষেরা খুব অসহায় ছিল। তারা কথা বলতে জানত না এবং বনের হিংস্র পশুদের খুব ভয় পেত। পশুদের আক্রমণে মানুষ প্রায়ই মারা পড়ত, কিন্তু মানুষ দমে যায়নি। নিজেদের বাঁচানোর জন্য তারা লড়াই করার সিদ্ধান্ত নিল। এভাবেই শুরু হলো এক পরিবর্তনের যুগ। মানুষ প্রথম হাতিয়ার হিসেবে বেছে নিল গাছের ডাল। তারপর তারা অ্যাব্রোখ্যাব্রো পাথরের টুকরো দিয়ে হিংস্র পশুদের তাড়াতে শুরু করল। আজ থেকে প্রায় 50,000 বছর আগের এই সময়কালকে ঐতিহাসিকরা বলেন পুরনো প্রস্তর যুগ বা পুরনো পাথরের যুগ। মানুষ খেয়াল করল অ্যাব্রোখ্যাব্রো পাথর দিয়ে পশুদের সহজে ঘায়েল করা যায় না, তাই তারা পাথর ঘষে ঘষে মসৃণ ও সুচালো হাতিয়ার বানাতে শিখল। একই সাথে তারা বুঝতে পারল যে একা লড়াই করা কঠিন, তাই তারা দল বেঁধে পশু শিকার করতে শুরু করল। আদিম মানুষের জীবনে সবচেয়ে বড় বিপ্লব এলো আগুনের আবিষ্কারের মাধ্যমে। আগুন শিখে মানুষ শীতের হাত থেকে বাঁচল, বন্য পশুকে ভয় দেখাতে শুরু করল, আর কাঁচা মাংসের বদলে আগুন ঝলসানো নরম ও সুস্বাদু মাংস খেতে শিখল। মানুষ এবার গুহায় দল বেঁধে থাকতে শুরু করল। ঐতিহাসিকরা একে বলেন নতুন পাথরের যুগ। এই যুগে মানুষ পশুকে পোষ মানাতে শিখল এবং তাদের থেকে দুধ ও মাংস পেতে শুরু করল। এমনকি অবসরে তারা গুহার গায়ে সুন্দর সব ছবিও আঁকত। খাবারের খোঁজে ঘুরে না বেরিয়ে মানুষ এবার চাষবাস করতে শিখল। তারা খাদ্য সংগ্রাহক থেকে হয়ে উঠল খাদ্য উৎপাদক। চাষের সুবিধার জন্য তারা নদীর তীরে স্থায়ী বাড়িঘর বানিয়ে গ্রাম গড়ে তুলতে শুরু করল। উদ্বৃত্ত ফসল রাখার জন্য পাত্রের প্রয়োজন হলো, আর তা বানাতে গিয়েই কুমোরেরা তৈরি করল চাক। সেই কুমোরের চাক থেকেই একদিন তৈরি হলো গাড়ির চাক। এর ফলে মানুষের যাতায়াত এবং ভারী মালপত্র বহন অনেক সহজ হয়ে গেল। আজ থেকে প্রায় 6000 বছর আগে শুরু হলো ধাতুর যুগ। মানুষ প্রথম ধাতু হিসেবে তামা আবিষ্কার করল। তামা দিয়ে অস্ত্র ও অলংকার তৈরি করার সাথে সাথে মানুষের মনে ব্যক্তিগত সম্পত্তির ধারণা তৈরি হলো, অর্থাৎ যে যা তৈরি করবে তা তারই হবে। ব্যক্তিগত সম্পত্তির ধারণা থেকে তৈরি হলো পরিবার। সমাজ এবার 2 ভাগে ভাগ হয়ে গেল, ধনী মালিক এবং গরিব দাস। জিনিসের আদান প্রদানের জন্য মানুষ এবার বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা বা টাকা ব্যবহার করতে শিখল। নদীর তীরে গড়ে উঠল বড় বড় নগর ও নদীমাতৃক সভ্যতা। শক্তিশালী গোষ্ঠী প্রধানরা হয়ে উঠলেন রাজা। যারা যুদ্ধে হেরে যেত তাদের কৃতদাস বানিয়ে খাটানো হতো। এভাবেই আদিম যুগের অবসান হলো এবং মানুষ পা বাড়ালো আধুনিক সভ্যতার পথে। হ্যালো স্টুডেন্ট, আজকের পাঠ এইটুকুই। সবাই ভালো থেকো। টাটা।